আজকে একটা সহজভাবে একদম একটা মিষ্টি রেসিপি দেখে দেবো। এটা কেক বলুন বা মিষ্টি বলুন, দারুণ সুস্বাদু হয়। স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর আপনারা দেখছেন সিমতাজ কিচেন। আর সিমতাজ কিচেনের রান্নাগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন মূল রান্নায় ফেরা যাক। তো এখানে আমি মেজার করার জন্য মেজারিং কাপ ব্যবহার করিনি। এখানে আমি সামান্য একটা বাড়িতে থাকা বা ঘরে থাকা একটা ছোট বাটি ব্যবহার করেছি। এটা হাতের কাছে কিন্তু সবারই থেকে যায়। তো এখানে এই বাটি মাপ করে নেওয়ার পরে এক বাটি সুজি নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে না সামান্য লবণ দিয়ে দেখবেন খুব ভালো টেস্ট বেড়ে যায়। আর দিয়ে দিলাম যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটিরও একটু কম চিনি নিয়েছি। এখানে আপনারা চিনির পাউডারও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি নিয়েছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এখন দিয়ে দেব 2 চামচ ময়দা, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল করে রেখেছিলাম এক বাটি দুধ, সেটা দিয়ে দেব। তো তার আগে আমি এখানে একটা কড়া নিয়েছি, নিয়ে হাফ বাটির একটু কম চিনি নিয়েছি আর হাফ বাটির কম একটু জল নিয়ে ওটা সাইড করে রেখে দিয়েছি। আর এদিকে এটা মিশিয়ে নেব। তো এখানে এক বাটি দুধ নিয়েছি, নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে না একটু রেস্টে রেখে দিতে হবে, কারণ সুজি কিন্তু অনেকটাই দুধটাকে শোক করে নেবে আর এদিকে হচ্ছে অনেকটা ফুলে যাবে। সেই জন্য এটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণ এদিকে আগে যে কড়ার মধ্যে আমি হাফ বাটি চিনি আর হাফ বাটি জল নিয়েছিলাম সেটাকে একটু হালকা করে জাল করে নেব। আর এটা 3 থেকে 4 বার একটু ফুটিয়ে নেব, খুব বেশি ঘন করতে যাবেন না, তাহলে খুব ভালো রেসিপিটা হবে না। এরকম 2 থেকে 3 বার ফুটে যাবে, সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এটা একদমই পাতলা থাকবে, খুব বেশি ঘন হবে না। তো এটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে সাইড করে রেখে দেবো। আর এই গরম অবস্থায় আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে করে না টেস্টটা ভীষণ বেড়ে যাবে। আর ঘিটা যদি একটু ভালো হয় না, ভালো কোয়ালিটির ঘি হলে না আরও সুন্দর টেস্ট বেড়ে যায়। সেই জন্য চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির ঘি নেওয়া। তো এখন যেহেতু গরম রয়েছে শিরাটা, সেই জন্য কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে ঘি। তো এটাকে এখন সাইড করে রেখে দিলাম। দিয়ে এদিকে 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে আমি দেখাচ্ছি, দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, সেটা দেখতেই পাচ্ছেন। দুধটাকে অনেকটাই টেনে নিয়েছে। এখন দিয়ে দেবো আমি ছোটো চা চামচের 1 চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। একটা ছোটো চা চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি বেকিং সোডা। এই সমস্তগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর সব শেষেই আমি দিয়েছি, এটা খেয়াল করে দেখলেন। তো মেশানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটা ছোট প্লেট নিয়ে নেব। এই প্লেটের মধ্যে সামান্য 1 চামচ তেল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যাতে সমস্ত জায়গায় তেলটা ভালোভাবে লেগে যায়। এতে করে কি হবে, যখন আমি এই রেসিপিটা বানাচ্ছি তুলে নেব, খুব সহজভাবে তুলে নেওয়া যাবে। তো সমস্ত ব্যাটারটা আমি কিন্তু এই প্লেটের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ট্যাপ করে নেব হালকা হাতে। এদিকে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি। আপনাদের হাতে যদি স্ট্যান্ড না থাকে ছোটো একটা বাটিও বসিয়ে দিতে পারেন। দিয়ে এখন যে প্লেটটার মধ্যে আমি রেডি করে রেখেছিলাম না, সেই প্লেটটা বসিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে দেবো। একদম লো রাখবো না, মিডিয়াম টু লো করে রেখে দেবো। দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট মতো আমি এটা রেখে দেবো। আর এখানে একটা ছিদ্র আছে, সেখানে একটা কাগজ দিয়ে হালকা করে বন্ধ করে দিলাম, যাতে করে এর ভিতরের হাওয়াটা না বাইরে আসে। তো 10 মিনিট হয়ে গেছে, তারপরেও এটা কিন্তু অনেকটাই নরম আছে। এই সময়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে, যেভাবে আমি পিস করব সেইভাবে কেটে নিলাম। তো স্প্যাচুলাটা মোটা বলে লেগে যাচ্ছে, সেই জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে পিস করে কেটে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আপনারা সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য আমন্ড, কাজু, কিশমিশ যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হাতের কাছে কিশমিশ ছিল, কিশমিশটাই ব্যবহার করেছি। এতে করে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো এটা দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবার 5 থেকে 7 মিনিট রেখে দেবো। আর এটা কিন্তু ফ্লেমের উপরে নির্ভর করে, আপনাদের আরও একটু বেশি সময় লাগতে পারে বা আরও একটু কম সময় লাগতে পারে। তো আরও 7 থেকে 8 মিনিট রাখার পরে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর একটা আমি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম
শুকনো উঠেছে, তার মানে এটা কমপ্লিটলি হয়ে গেছে। এখন কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর যে পর্যায়ে আমি নামিয়েছিলাম তারপর থেকে এখন দেখছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে। এটা রেখে দিলে না কিছুটা চেঞ্জ হয়ে যায়। এখন যে পিস করে রেখেছিলাম সেই সাইড দিয়ে আমি ছুরি দিয়ে আবার একটু কেটে নিচ্ছি, নিয়ে এখান থেকে একটা পিস তুলে দেখিয়ে দেবো। বিশ্বাস করুন ভীষণ সুন্দর হয় এই রেসিপিটা। একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যাচ্ছে। এটা কেকের মতনও টেস্ট লাগবে, কিছুটা সুস্বাদু একটা মিষ্টির মতনও লাগবে। সেই জন্য স্কিপ না করে একবার বানিয়ে দেখতে পারেন। আর বাচ্চাদেরকে দিয়ে দেখবেন এটা ভীষণ পছন্দ করবে। আর বানিয়েও রেখে দিতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বা নিজেদের মিষ্টি খেতে ইচ্ছা করলে না সঙ্গে সঙ্গে সেটাও খেতে পারেন। তো এখানে আমি যে চাশনিটা রেডি করে রেখেছিলাম সেই চাশনিটা কিন্তু সম্পূর্ণ আমি অল্প অল্প করে সমস্ত কেকের উপরটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে টেস্টটা বেড়ে যাবে। তো দেওয়ার পরেই কিন্তু আমি 2 মিনিট রাখার পরে এটা তুলে নিলাম। এখন তুলে একটা পিস নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন কালারটা এতটাই সুন্দর এসছে, আমি নিজেও বুঝতে পারি না এতটা সুন্দর কালার আসবে। খুব ভালো হয়েছে। তো একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন, আর বানিয়ে রেখে দিতে পারেন। যখনই মিষ্টি খেতে মন চাইবে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর বানিয়ে রেখে দিতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো এইভাবে বানানোটা একদমই সহজ। দেখলেন আপনারা বানানোটা যেমন সহজ, আর এর টেস্টটাও অনেকটা বেশি। একবার যদি বানিয়ে দেখেন না তবেই বুঝতে পারবেন টেস্ট কতটা বেশি। তাহলে স্কিপ না করে যারা দেখেছেন এই পর্যন্ত তাদেরকে অনেক ধন্যবাদ। আর রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই পর্যন্ত